আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও আসতে পারছি, এইজন্য সেই মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কমেন্ট করছিলেন এক ভাই যে হযরত স্ত্রী বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, আমার স্ত্রী আমার বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়, অথবা যে কোনো জায়গায় পালিয়ে চলে যায়, তাদেরকে আনার জন্য একটু তদবির দেন। তা আসলে আল্লাহ পাক মুসিবত দেয়, আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। তো সেই সাহায্যটা চাইতে হবে সুন্নাত তরিকায়। তো এই জন্য যদি আপনার কারো স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়, তাহলে সে অথবা যে কোনোভাবে চলে যায়, আগে তার সতর্ক থাকতে হবে, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, মহান আল্লাহর পার কাছে কান্দাকাটি করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি তো জুলুম করছি, হ্যাঁ আল্লাহ আমি তো অন্যায়কারী, আমি যদি অন্যায়কারী না করতাম তাহলে আমার স্ত্রী আমার বাধ্য থাকবে, আমার স্ত্রী আমার কথা শুনবে, অথচ সে আমার কথা শোনে না, আমি তোমার নাফরমানি করছি, এই কারণে অবশ্যই সে আমাকে পাড়ায় চলে গেছে। এবার আল্লাহর কাছে কাঁদুমিদু করে আপনি কাঁদাকাটি করবেন। নামাজ পড়ার পরে আপনি ইস্তেগফার পড়বেন 11 বার, তারপরে দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু আপনি 1000 বার পাঠ করবেন। তারপর আবার 1000 পাঠ করার পরে আবার দুরূদ শরীফ 11 বার, ইস্তেগফার 11 বার পাঠ করে মহান আল্লাহর কাছে বলবেন। এটা এশা নামাজের পরে করতে পারেন, অথবা রাত্রে যখন আপনি করতে পারেন, আপনাদের সুবিধা ভালো হয় তখন করতে পারেন। এই 1 নম্বর আমল। 2 নম্বর আমল আছে ফজর নামাজ জামাতে পড়ার পরে আপনি ইস্তেগফার পড়বেন 100 বার, দুরূদ শরীফ পড়বেন 100 বার, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1000 বার পাঠ করবেন। 1000 পাঠ করার পরে 3 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম। তারপরে আবার 100 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার পাঠ করে মহান আল্লাহর কাছে কান্দাকাটি করব। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল হইছে কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়া লাউ আজাদু কাসাদু ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। এই আয়াতটা আপনি 100 বার পাঠ করবেন। জোহর নামাজের পর পাঠ করতে পারেন, অথবা যেই সময় আপনি ফ্রি পান ওই সময় নির্বাড়ি বসে 100 বার পাঠ করবেন। পাঠ করে মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ আমার স্ত্রী যেখানে থাকুক, যে অবস্থা থাকুক, তাকে আমার কাছে ফিরিয়ে দাও, তার আখলাক চরিত্রকে পরিবর্তন করে আমার কাছে ফিরিয়ে দাও, এটা বলে আপনি তার চেহারা আকৃতি করে ফু দিবেন। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো আপনি প্রত্যেক নামাজের পরে সূরা নূর এই আয়াতটা পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক নামাজের পরে এই আয়াতটা আপনি 7 বার তেলাওয়াত করবেন। যদি আপনি 4টি আমল ধারাবাহিকভাবে 7 থেকে 21 দিন করেন, 7 দিনে যদি আপনি না হয় 21 দিন করবেন, 21 দিন যদি না হয় 41 দিন করবেন। 41 দিন করলে আমি মহান আল্লাহর কাছে আশাবাদী, অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করবে। আপনার স্ত্রী আপনার প্রতি এত ভক্ত হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্তি ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। যারা আমার চ্যানেলটা দেখেন মেহেরবানি করে সবার উদ্দেশ্যে ভিডিও করে শেয়ার করে দিবেন। শুধু আপনি ভিডিও দেখে উপকার পেলে হবে না, এলেম গোপন করলে, এলেম আমি যা শিখাই আমার কি এলেম কমে যায়? আপনারা প্রচার করলে ভিডিও দেখে তদবির করবেন, মোতাব্বির হবেন, চিকিৎসক হবেন। আপনার তাকদিরে যে রোগীগুলো আসবে এটা আপনি প্রচার করলেও আসবে, না প্রচার করলে আসবে। কিন্তু আপনি যদি একটি কোরআনের আয়াতের আমল অথবা একটা দোয়ার আমল যদি প্রচার করেন, এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন, ঠিক না? এই জন্য মেহেরবানি করে সবার ভিডিওটা শেয়ার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।